আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেইন করে বুঝাইতে হয়, তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। আমার হচ্ছে জানায় খেটা খেটায় 2 নম্বরই করুন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক হয়ে গেছেন, তো অবাক হওয়ারই কথা। এখনকার যুগে কিন্তু মানুষের ভালো কেউ চায় না, যেমনটা ব্যারিস্টার সুমনের সাথে হয়েছে। ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর থেকে মানুষের পাশে দাঁড়াইতেছে, সে ভালো কাজ করতেছে, এটা কিন্তু অনেকজনের কিন্তু এখন চলতেছে। ব্যারিস্টার সুমনের নামে মামলা করা হয়েছে, তো এটা কতটুকু সত্য আজকে আমরা সেই বিষয়টি ব্যারিস্টার সুমনের মুখ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আপনারা সকালে আটো করে বসে যান, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এরপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আমরা ব্যারিস্টার সুমনের বিস্তারিত বক্তব্যটি শুনে আসি। ওই সুরার করে সুরা হতে লেগে পড়ার তোকলা যায়, ওই সুরার করে সুরা হতে লেগে পড়ার তোকলা যায়। আমার হচ্ছে জানায় খেটা খেটায় 2 নম্বরই করুন। আমার নাই জানায় কিলাই বলছে আমাদের দিন। আগে তো এটা জানতাম না, এখন তো আরো বেশি খবর ভাই। তখন খোঁজাটা ভাইতে জায়গা যে খেটা ইটা করে লুকাইয়া রাখতায়, এমডি আর আইতায় আর এমডি বার করতায়। এর লাগে তো দেখুন হাজার হাজার কোটি টাকায় উন্নতি হয় না করে। বললাই তো খাইন খাই নই, বললাই কিতা করে, বললাই উরু মাছ আমার খাই দিতেছে সব। আর সাথে কিতা করে বললাই 3-4 ভাড়াদার রাখে, প্রতিটা এলাকাত বললের ভাড়াদার আছে। আর সাধারণ মানুষ দেখতে গেলে ভাড়াদারে হয় এই ভাড়াদার আর বললে মিলিয়া এলাকাটা শেষ করতেছে। আমি কইছি উন্নয়ন যতদিন আছে আইটা নাকি হাদিসেই আছে, একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম করে যাওয়ার লাগে, আর শান্তির জায়গা হইলো আখেরাতে গিয়া। আমি দেখছি আমার কপালের মধ্যে শান্তি নাই। আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরাতে গিয়া চাই। তবে এত মানুষের কষ্টে রাখা জানেন নি, এমপি হইবার পর দেওয়ন্দি বেতন দিতে পারে না, লালচান বেতন দিতে পারে না, গিলানি বাগান বেতন দিতে পারে না। আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেওয়ন্দির মধ্যে 150 মানুষের চাউল দিয়েছি। লালচানের শর্মাইয়া যাইতে আমি পারছি না, গিলানির মানুষের চাউল দিয়েছি। কয়টা বাগানও নোয়াপাড়া বাগানও বেতন দিতে পারে না। এবং আমি এমপি তো পড়ছি এমন বিপদ, আগের এমপি রে 5 বছরে 2-3 বার মিলছে। আর আমার এমপিলারে বেচতে পর্যন্ত আইয়া কয় আমার জামাই মারছে। আমি কই যাওগা ওসির, আমি কই যাওগা ওসির দ্বারা আমার দইরা ভাই বুট দিছিলাম না, ওসির দ্বারা খেয়ে যেতাম। তুমি আমি বেলা বেশি বাইর যেতাম না, বেলা আমার কথা বেলা জামাই শুনবো। এবার আমি এই জনে বেচতে বাইর যদি যাই কেউ ভাই আসেনি, আমি জানি আমি কি যন্ত্রণাত আছি। আমি আজকে দেখতে পারেন আপনারা, আমি শিক্ষায় গেঞ্জি বুঝে দৌড়াইতেছি আধা ভাগুলি, কারণ এত প্রেশার আমার উপরে। বাসাটার মধ্যে গিয়ে দেখুন 500 লোক জায়গা, যে বেটা রোয়ানা দেয় মেম্বারের দ্বারা যাইতো, খবর উঠছে ব্যারিস্টার আইসে এমপির দ্বারা যাই। ইটা খাম আমার না, কিন্তু মেম্বারের খাম জায়গা আমার দ্বারা। আর আমি তো চিনি ওই ফুটবল খেলছি, নাইলে মাঠের মধ্যে মাটি বানাইছি, নাইলে সিনাই বিলের ব্রিজ বানাইছি, কুস্তা না কুস্তা তো বানাইছি। এর লেগে সেরাও আমি চিনি। উনকা উন্নয়ন সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লওন লাগে, এইভাবে আমি আমার যন্ত্রণা লইতেছি। ভবিষ্যৎ যারা নেতা আইব, চেয়ারম্যানের নির্বাচন আইতেছে, আমি কইমু সবাই মিললে আমরা একটা ভালো সোনার কার্ড বানাইতাম চাই। আমার কারো সাথে আমার শত্রুতা নাই। আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সেই আমাদের নিয়ে একসাথে কাজ করতাম, আপনারা প্রতিনিধি সে। তবে আমার শান্তির লেগে আমি যে চরিত্রের এইভাবে যদি মিলে জায়গা, তাইলে সোনার কার্ডটারে একবারে সোনায় বান্ধাই নিতাম পারি। কারণ শেখ হাসিনার সরকার যেভাবে টেকা দেয় আমার আগে জানা আছিল না, এইভাবে মানুষের লেগে টেকা দেয়। 6000 শ্রমিকরা 5000 টাকা করে দিতেছে চা বাগানের শ্রমিকরে। আপনারা জানেন হারভেস্টার, ধান কাটার হারভেস্টার গত মাসে 15টা পাইছি আমরা। কয়টা পাইছি? এক একটা হারভেস্টারের দাম 40 লাখ টাকা করে। এত বরাদ্দ আছে চিন্তা করতে পারত না, কিন্তু ওই সুরার করে সুরা হতে লেগে বরাদ্দ করে যায়। আপনারা খারাপ বিচারেন আমারে,
যে বেটা এমপি হয়েছে বেটা আমাকে ভ্যান চার্জ করে সেল লাগায় ঘুরতো, কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই। আমার হচ্ছে জানায় খেটা খেটায় 2 নম্বরই করুন, আমার ইও নাই জানায় কিলাই কিলাই পয়সা মারে দেন। আগে তো এটা জানতাম না, এখন তো আরো বেশি খবর পাই। তখন খোঁজাটা ফাইতে জায়গা যে খেটা ইটা করে মারতাম পারি না, প্রায় গুজা গেরা নিজের মানুষ করে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন, আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে, চলেন ভিডিও চিত্রটি দেখে আসি। খালি আগে যে 15-20 বছর ধরে এমপি হলতে খালি লুকাইছো, আমি খালকা পয়লা বেতন পাইছি 1,72,000। কত এটা অতদিন মানুষে খেলে লুকাইছে বেতন পাইছি, এটা হয় না করে। এরপরে আপনারা জানেননি আমি 2.5 মাসে কত বরাদ্দ পাইছি আপনারা দিবার লাগি, 29 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি খালি রাস্তাঘাট বানাইতাম। আচ্ছা আগে যে এমপি মন্ত্রী আছে এরা কইল না করে, খালি লুকায় করে। এখন আর লুকাইবার সুযোগ নাই। আমি বক্তব্য শেষ করবো। আমি আপনারা আলাপ করে আমার জানাই বা কিতা আমি কিন্ডারগার্টেন সমিতির লাগে করতাম পারি। আর বিশেষ করে বাচ্চাদেরকে ইংলিশটা বালা করে শিখাইতেই বা কিন্ডারগার্টেনে যদি শিখাইতে পারেন তাহলে এটুই লেগে রিয়েল শিখানি। আমি এখনো শিক্ষা বিভাগ লইয়া এখনো কাম করা শুরু করছি না। আমি এখন খালি পর্যটন নিয়ে আসি, এলাকারে সুন্দর করতাম, গাছ লাগাইতাম, যাতে বাইরের মানুষে আমরা এখানে ফুরি বিয়া দেয়। আর আমরা একলা থেকে একলা ফুরি নিবার লেগে যেন মানুষে পাগল থাকে বা মাধবপুর থেকে একলা ফুরি নিতাম বিয়া। এটার লেগে যা যা করা লাগে আমি করতেছি। শিক্ষাটারে ধরলে পরে আমি আমার ব্যবস্থা করবো। আর রোজা পেটো এমন ক্ষুধা লাগছে আর শরীর চলতেছে না, আজকাল জায়গা বিদায় দেয় না মারে না কিতা। আর আমার দরজা খোলা, যখন যেটা লাগে এটার লাগে আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? আর হাত তুললে কোন পড়াইবা কিনা, ওর উত্তরে পড়াইবা কিনা, হাত তুললে কোন শপথ করেন যে পড়াইবা তো, পয়সা করে যা লাগে লাগাইবা, আমি তো হইলে দিমু, তাও পড়াশোনা বন্ধ করবা না, ঠিক আছে? বিদ্যুতে মানুষের কষ্ট হইতেছে, এটা সত্য। আবার বিদ্যুৎ একটা জাতীয় সমস্যা, এটাও সত্য। শুধু আমাদের এখানে না, সব জায়গায় সমস্যা হইতেছে। আমার এমপি হিসাবে কাজ হবে যে বরাদ্দটুকু আছে বিদ্যুতের, এটা যেন সঠিকভাবে ব্যবহার হয় এবং পল্লী বিদ্যুৎকে যেন আমরা সবসময় কাজের মধ্যে রাখতে পারি। এদের অবহেলার কারণে যেন কোনো বিদ্যুৎ আমাদের ঘাটতি না হয়, আমাদের যেন বিদ্যুতের কষ্ট না হয়। আমাদের 11 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র, এটা বন্ধ আছে, এটা চালু করতে পারলে হবিগঞ্জের বেশিরভাগ সমস্যা সমাধান হবে। রমজানের দিনে মুসলমানদের এটা খুবই সমস্যা হইতেছে, তারাবির সময়, সেহরির সময়। এই জন্যই তো আমরা এটা নিয়ে বেশি কনসার্ন। এই কারণে আমরা চেষ্টা করতেছি দেখে এটা আমাদের শুধু আমি হইলে হবে না, হবিগঞ্জের আরো 3 জন এমপি, আমি 4 জন এমপি, আমরা একসাথে বসে কিভাবে পল্লী বিদ্যুতের এই যে বরাদ্দ আছে বিদ্যুতের, এইটারে কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায়, এইটা যদি আমরা চিৎকার না করি তাহলে কিন্তু আমাদের মানুষের অনেক কষ্ট। দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা ব্যারিস্টার সুমনের বিস্তারিত বক্তব্যটি শুনলেন। এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এখনকার যুগে কিন্তু ভালো মানুষ পাওয়া কিন্তু অনেকটা কষ্ট। ব্যারিস্টার সুমন কিন্তু একজন ভালো মনের মানুষ। তো আপনারা যারা ব্যারিস্টার সুমনের ভক্ত আছে তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে সকল ধরনের সত্য নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।